রাধে 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 মা গো, রাধে 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 মা, রাধে রাধে। ওয়ালাইকুম আসসালাম। মা, এক বাটি চাল আর এক গ্লাস জল দিন। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। ইয়া আল্লাহ, এতে তো শুধু আধা বাটি চাল আছে, আর ব্রাহ্মণী তো আমার কাছে এক বাটি চাল চেয়েছে। এখন আমি কি করি? ব্রাহ্মণীকে মুখে করে বারণ করাটাও তো ঠিক না। ইয়া আল্লাহ, কিরকম পরীক্ষা নিচ্ছ তুমি আমার, কিচ্ছু বুঝতে পারছি না। কি মুখে বলবো কি আমার কাছে এইটুক চাল আছে? একটা কাজ করি, দিয়ে দিই এখন। কিন্তু এটা দিয়ে দিলে আসিফ আর ভাইজানকে আমি কি খাওয়াবো? কিচ্ছু বুঝতে পারছি না। ইয়া আল্লাহ, কিরকম পরীক্ষা নিচ্ছ, কিরকম একটা বিপদে ফেললেন, কিচ্ছু বুঝতে পারছি না। কাজ করি, এরকম মুখের করে বারণ করা তো ঠিক না। আপাতত এটা দিয়ে দিই, দেখা যাবে। মা, এ কি? আমি তো তোমার কাছে এক বাটি চাল দিয়েছিলাম, এখানে তো আধা বাটি আছে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ঘরের পরিস্থিতিটা খুব একটা ভালো না। আমার ঘরে এই দুটোই চাল ছিল, তাই আপনাকে দিয়ে দিলাম। আমি জানি না কি আল্লাহ আমাদের এত পরীক্ষা কেন নিচ্ছে। আমার স্বামী আজ 6 মাস থেকে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছে না। যা ছিল আধা বাটি চাল আপনাকে দিয়ে দিয়েছি। আমি জানি না কি আমি এখন আমার স্বামীকে কি খাওয়াবো, আমার ভাইজানকে কি খাওয়াবো, আমি কিচ্ছু জানি না। এই বাড়িটাও কখন আমাদের মাথার থেকে চলে যাবে সেটাও আমরা জানি না। কখন ঘর মালিক এসে ঘর ভাড়াটা চেয়ে নিবে সেটাও আমার জানা নেই। কিন্তু চেলে কোথার থেকে আমরা ঘর ভাড়াটা দিব, সেই টাকাটাও আমাদের কাছে নেই। তাই আমি বলছি, আপনি কিছু মনে করেন না। জানি না আমার কি ভুল হয়েছে, আল্লাহ কেন এত পরীক্ষা নিচ্ছে আমার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু মা, ওই ব্যক্তি কে? উনি আমার ভাইজান। আম্মি আব্বু মরার পরে উনি আমাদের সঙ্গেই থাকে। ওনারও মানসিক স্থিতিটা খুব একটা ভালো না। আর আমাদের যে অবস্থা আছে, ওইটা জানি না আল্লাহ কেন আমাদেরকে দিয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আমার ঘরে শুধু এইটুকুই চাল ছিল, সেটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। আমি আপনাকে এক বাটি চাল দিতে পারলাম না, ওর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। মা, কোনো চিন্তা করো না। ভাই, তুমিও কোনো চিন্তা করো না। এখন থেকে যা হবে তোমাদের সংসারে সব ভালো হবে, সব কিছু ভালো হবে এখন থেকে সব। রাধে 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 রাধে। জরিন, হ্যাঁ, তুমি এসে গেছো। আমি জানি তোমার খুব খিদে পেয়েছে, কিন্তু ঘরে যে কিচ্ছুই নেই, আমি কিছুই রান্না করিনি। আমাকে ক্ষমা করে দিও। আরে না রে বাবা, আমার কোনো খিদে লাগেনি, তুমি টেনশন করো না। তুমি আমার পাশে এসে একটু বসো। আসো, আমার অন্য কথা আছে, তুমি এখানে এসে বসো। জি বলো, কি হয়েছে? বলছি আমার একটু খিদে লাগেনি, আমার খাবারের চিন্তা তুমি করো না। হ্যাঁ, টেনশন নিও না। ইয়া আল্লাহ, এতগুলো টাকা! তুমি এতগুলো টাকা কোথায় পেলে? তুমি বেশি টেনশন নিও না, সব বলছি। এর থেকে একটা ভালো খবর আছে, আজকে আমার চাকরিটাও হয়ে গেছে। কি? আজকে তোমার চাকরিও হয়ে গেছে? ইয়া আল্লাহ, একদিন এত খুশি দিলে, কিন্তু এসব হলো কি করে? জরিন, তুমি বেশি টেনশন নিও না, আমি সব বলছি। আমি যখন অফিস থেকে ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছিলাম, আসার পথে হে আল্লাহ, আমার এই চাকরিটাও চলে গেল। হ্যালো হ্যালো, মিস্টার আসিফ বলছেন? হ্যাঁ আমি আসিফ বলছি। হ্যাঁ, আপনার চাকরিটা হয়ে গেছে। আপনি হ্যাঁ। মর্নিং 10টার সময় জয়েন করতে পারেন অফিসে। চাকরিটা হয়ে গেছে আমার। থ্যাংক ইউ।
আমি কালকে সকালবেলায় চলে আসবো। হ্যাঁ হ্যাঁ মর্নিংয়ে মর্নিং, ঠিক আছে, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকর আমার এই চাকরিটা করে দেওয়ার জন্য। কিন্তু আমি যে বাড়ি যাব, আমার ঘরে তো কোনো আনাজ নেই। আমার ভাইটা অসুস্থ, বউটা রয়েছে, তারা তো না খেয়ে রয়েছে, ঘরেতে কোনো রেশনই নেই। আমি কি করবো আল্লাহ, তুমি একটা পথ বলে দাও। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকর আল্লাহ। আর তখনই আমি টাকাগুলো পেলাম। আপা, ভাইজান, ভাইজান তুমি ঠিক হয়ে গেছো? কি করে ঠিক হলে? সত্যি আপা, আমি পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছি। কিন্তু এগুলো হলো কি করে? হ্যাঁ আপা, আমাদের বাড়িতে সকালবেলা যে ব্রাহ্মণী এসেছিল, তার মধ্যে থেকে অন্যরকম ঝলক বের হচ্ছিল। তাকে দেখে আমিও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। সে যখন বাড়ি থেকে চলে গেল, আমার হাত পা মুখ সব কিছুই আস্তে আস্তে কাজ হতে চালু করলো। আমি এখন পুরোপুরি আবার সুস্থ। হ্যাঁ, তুমি ঠিক বলছো ভাইজান। আসিফ, তুমি কি জানো আজ সকাল সকাল একটা ব্রাহ্মণী এসেছিলেন। তিনি এসে আমাদের বাড়ি থেকে এক বাটি চাল আর এক গ্লাস জল চেয়েছে। আমাদের বাড়ির পরিস্থিতিটা খুব একটা ভালো না, সেটা ভালো করে জানা আছে। তখন আমি রান্নাঘরে গিয়ে দেখলাম কি ঘরে তো আধা বাটি চাল রয়েছে। তখন আমি সেই আধা বাটি চাল ওই ব্রাহ্মণীটাকে দিয়ে দিলাম। তখন উনি আমাকে যেতে যেতে আশীর্বাদ করলো কি আমার যতটা সমস্যা আছে সব শেষ হয়ে যাবে, আর তোমার যে ভাইজানের যে পরিস্থিতি আছে সে পরিস্থিতিটাও ঠিক হয়ে যাবে। তার জন্যে আল্লাহ মনে হয় আমাদের এতটা খুশি দিল। ইয়া আল্লাহ, তুমি একদিনে এতটা খুশি দেবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তোমাকে কি করে সে উপকারটা জানাবো।